আসসালামু আলাইকুম। যদি তোমরা প্রকৃতির ছবি আঁকতে চাও তাহলে এভাবে এঁকে নেবে। প্রথমে দুটো স্কেলের মাধ্যমে দুটো দাগ টেনে নেবে, একটি বাড়ি এঁকে নেবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নেবে। তারপরে পাশে একটা ছোট্ট বাড়ি করবে। দূর থেকে গাছপালা যেমন দেখতে লাগে সেভাবে করব। নদী কিনারা করে নেব। মাঝখানে রয়েছে নদী, তার পাশে যে খুঁটি থাকে সেই খুঁটিগুলো করে নেব। তারপরে যে ঝোপগুলো থাকে সেই ঝোপগুলো করে নেব। তোমরা সব দেখতে থাকো, দেখলেই বুঝতে হবে। এরপরে আকাশটা রং করে নেব নীল কালারে। রং পেন্সিলটা শুয়ে রং করতে হবে যাতে রংটা ভালোভাবে হয়। আমি যেভাবে করছি ঠিক তোমরা সেইভাবে দেখে যাও কীভাবে করছি। এভাবে রং করে নেব। সেম কালারটা নিয়ে নদীর জলটাও সেইভাবে করে নেব। নদী জলটা করে নেব। নদী জলটা করে নেব। এরপরে মাটির রং করে নেব। নদীর পাশে যে মাটিগুলো থাকে সে মাটির রংটা করে নেব। প্রথমে চকলেট কালারে সব করে নেব। এরপরে হলুদ রং নিয়ে চকলেট কালারটাকে কাভার দিয়ে দেবো যাতে পুরো মনে হয় যেন মাটি, নদীর কিনারায় যে মাটিগুলো থাকে সে মাটির মতো করে নেব কালার দিয়ে। এরপরে ঘরের চালটা করে নেব। ঘরের চাল যেভাবে দেখতে লাগে চকলেট কালার এবং লেবু কালার দিয়ে চালটাকে করে নেব। এরপরে মাটির দেয়াল যেরকম হয় পিঙ্ক কালার, পিঙ্ক কালার, গোলাপি কালার দিয়ে মাটির দেয়ালটা করে নেব। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কিভাবে করছি আমি। এরপরে ঝোপগুলো করে নেব রং। প্রথমে গাঢ় সবুজটা, তারপরে কলাপাতি কালারটা নিয়ে করে নেব ঝোপগুলো। ঝোপগুলো করে নেব। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি করছি। তোমাদের আঁকতে বা রং করতে সুবিধা হবে। ভালো করে কাভার করে নিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁক যেন না থাকে। তারপর হলুদ কালারে পুরো কাভার করে দেবো। এরপরে ঘাস, যাতে ঘাস থাকে জমির জায়গার, কোথাও ঘাস থাকে কোথাও মাটি থাকে সেভাবে রংটা করে নেব। হলুদ, সবুজ এবং গাঢ় সবুজ দিয়ে করে নিলাম। তারপর ঝোপগুলো ভালোভাবে এঁকে নিলাম এবং রং করে নিলাম কালো কালার দিয়ে খুঁটিগুলো এবং বর্ডারটা এঁকে নেব। যদি তোমাদের কাছে বর্ডার পেন্সিল থাকে তোমরা বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। যদি না থাকে তো রং কালো দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে করছি সেইভাবে করতে পারো। দেখতে থাকো তোমরা। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দিও। বাই বাই।